আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 1 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1-এর 1 নাম্বার, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর। 2 নাম্বার, শস্য পেশায়ের মতো জাতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। 3 নাম্বার, মেহেরগড় সভ্যতার আবিষ্কারে যা ফাসোয়া জারিজকে সাহায্য করেন রিচার্ড মেডো। তারপরে দেখো 2-এর দেখো এক কথায় উত্তর। 1 নাম্বার, প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত? এটা হবে হোমো হাবিলিস। তারপরে দেখো 2 নাম্বার, লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল? এটা হবে ইথিওপিয়ার হাদার নামক স্থানে। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার, হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? 1921 সালে। 4 নাম্বার, হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? এই লিপি ছিল সাংকেতিক। 3-এর 1 দেখো, আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো আগুন। 3-এর 2 দেখো, হরপ্পার নগরগুলির উঁচু এলাকা সিটাডেল নামে পরিচিত ছিল। 4-এর 1 দেখো, এপ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম হোমো ইরেক্টাস। এটা ভুল হবে, উত্তর হবে অস্ট্রালোপিথেকাস। তারপরে দেখো 2 নাম্বার, হরপ্পার নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ন বলা হয়। এটা ঠিক। তারপরে দেখো 5-এর 1 নাম্বার, হোমো হাবিলিস বা দক্ষ মানুষদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো 18 পেজের 9 নাম্বার কোশ্চেন, হোমো হাবিলিস না, এটা হোমো স্যাপিয়েন্স। এইটা দেখো 18 পেজের 7 নাম্বার কোশ্চেন, হোমো হাবিলিসদের বৈশিষ্ট্য কী ছিল? এই যে দেখো, এরা হাঁটতে পারতো, দলবদ্ধভাবে থাকতো। 2 নাম্বার, সম্ভবত এরা ফলমূলের পাশাপাশি কাঁচা মাংসও খেত। 3 নাম্বার, এরা প্রথম অস্ত্র হিসেবে পাথরকে ব্যবহার করতে শিখেছিল। 2 নাম্বার দেখো, নতুন পাথরের যুগের মানুষ কোন কোন দিক থেকে নতুন ছিল? 24 পেজের 39 নাম্বার কোশ্চেন দেখো, নতুন পাথরের যুগের মানুষ কোন কোন দিকে নতুন ছিল? 3 নম্বর দেখো, হরপ্পা সভ্যতাকে প্রাক ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? দেখো 41 পেজের 22 নাম্বার কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতাকে প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? এই পর্যন্ত লিখবে। 4 নম্বর দেখো, সিন্ধু সভ্যতার বিলুপ্তির প্রধান দুটি কারণ উল্লেখ করো। দেখো, বন্যার কারণে সিন্ধু সভ্যতা অবনতি দেখা যায় বা ধ্বংস হয়, অনাবৃষ্টি, অরণ্য ধ্বংস, এই সমস্ত কারণে। আর্থসামাজিক অবনতি, দেখো আর্থসামাজিক অবনতি। তারপরে অন্তিম নিধন তত্ত্ব। 6-এর 1 নম্বর দেখো, দাবানল কাকে বলে? 20-র দেখো 17 নাম্বার কোশ্চেন, দাবানল কাকে বলে? এখান থেকে পড়বে। আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনযাত্রার কি কি পরিবর্তন এনেছিল? 21-এর 21 নাম্বার, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? দেখো, খাওয়ার অভ্যেসে পরিবর্তন, জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন, শীতের মোকাবিলায় পরিবর্তন। তারপরে দেখো 2 নাম্বার, মেহেরগড় সভ্যতায় 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ। 40 পেজের 13 নাম্বার কোশ্চেন দেখো। তারপরে দেখো, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। তারপরে দেখো 7-এর 1 নাম্বার, ভারতীয় উপমহাদেশের পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। দেখো 14 পেজের 2 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপরে দেখো 7-এর 2, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। দেখো, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প পেয়ে যাবে 37 পেজের 7 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়বে। দেখো এদিকে ইট, বয়ন শিল্প, ধাতুর কারিগরি শিল্প, গয়নার কারিগরি শিল্প এবং ভাস্কর্য শিল্প, এই পর্যন্ত।